ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ডায়েরি। জয়পুরে আজকেই আমাদের শেষ দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও কিছু জায়গা ঘুরে দেখে নেওয়ার জন্য। আবারও মেট্রো চড়বো আমরা। গন্তব্যস্থল অ্যালবার্ট হল। এই মেট্রো স্টেশন থেকেই আমরা নামবো ছোটি চৌপাড়ে। মেট্রো থেকে শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বেশ কলকাতা মেট্রোর মতোই ফিলিংস। ওই যে দেখছেন ফোর্টটা, ওটা নাহারগড় ফোর্ট। ছোটি চৌপাড়ে নেমে পড়েছি। স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে নেব এবার। আপনারা বুক করতে পারেন অথবা শেয়ারেও যেতে পারেন। আমরা এখন অ্যালবার্ট হলের সামনে দিয়েই যাচ্ছি, তবে এখান দিয়ে এন্ট্রি নয়, সেটা রয়েছে অন্য সাইডে। টিকিট কেটে ঢুকতে হবে, তাই সেটা কেটেও ফেললাম। এখানে ক্যাশ, অনলাইন সব রকম অপশনই পাবেন। এন্ট্রি ফি 52 টাকা মাথাপিছু। চেক ইন করে ঢুকে পড়েছি। এ এক সুবিশাল প্রাসাদ। বিভিন্ন রকমের কার্পেট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। পুরাণের কিছু ঘটনা, যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ, সাগর মন্থন, অমৃত লাভ, এই সমস্ত চিত্রই খুব সুন্দরভাবে নিখুঁত কারুকার্যের সাথে এখানে আঁকা রয়েছে। আমরা একটা বিশাল আয়তনের ঘরে ঢুকলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাচের বাসনপত্র, ফ্লাওয়ার ভাস ইত্যাদি। একের পর এক ঘরে ঢুকে পড়ছি আমরা। সব ঘরেই বিভিন্ন রকমের জিনিসে একেবারে ঠাসা। বলাই বাহুল্য, প্রত্যেক কটা জিনিসই কিন্তু চোখ ধাঁধানো এবং অবশ্যই দামি। বিভিন্ন ধরনের পাথরের মূর্তিও নজরে পড়ল।
এবার যাব আমরা অস্ত্রশস্ত্রের ভাণ্ডারে। বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের অস্ত্র রয়েছে, চলুন একটু দেখে নিন। রামায়ণের বিভিন্ন ঘটনাকে রূপোর ফলকে খোদাই করে সেগুলোকে একসাথে পিতলের এই এত বড় ঢালটাতে বসানো হয়েছে। কত সময় লেগেছে ভাবুন তো। এক কথায় অনবদ্য আর খুবই নিখুঁত শিল্পকলা। এইবার আমরা একটু গয়নার দিকে চলে যাই, চলুন দেখে নিই কি কি রয়েছে সেখানে। হাতির দাঁতের তৈরি দুর্গা ঠাকুরটা কি সুন্দর দেখুন। বাদ্যযন্ত্রের সম্ভার রয়েছে এখানে। পুতুলও রয়েছে নানা রকমের। তবে খেয়াল করলে দেখতে পাবেন তখনকার দিনের মানুষের জীবনযাপনের যে দৃশ্য তা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই পুতুলগুলির মাধ্যমে। তৎকালীন জীবিকার পরিচয় পাবেন আপনারা। পাখির হাত থেকে এই জায়গাটাকে রক্ষা করার জন্যই এই জালের ব্যবস্থা। এইখানে একটা কথা বলে রাখি, জয়পুরে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, তবে সেটা যে খুব পরিষ্কার তা বলতে পারবো না। অ্যালবার্ট হল থেকে বেরিয়ে আমরা একটা অটো ধরে নিলাম। অ্যালবার্ট হলের বাইরেই আমাদের দুপুরের খাওয়া সেরে নিয়েছিলাম। রিজনেবল প্রাইসে ঠিকঠাক কোয়ান্টিটির খাবার এখানে পাওয়া যায়। আমরা এইবার চলেছি বিড়লা মন্দিরের দিকে। বিড়লা মন্দির সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে।
সুতরাং আপনারা আপনাদের সময় বুঝে আসবেন। অটোওয়ালা এই রাস্তায় আমাদের নামিয়ে দিল। ওই যে ছোট একটা কেল্লা দেখছেন, ওটা আসলে প্রাইভেট প্রপার্টি, তাই ওখানে কেউ যায় না। সামনের এই শুভ্র সুন্দর মন্দিরটাই হলো বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের ছবি তোলা বারণ, তাই আপনাদের দেখাতে পারলাম না। ভিতরে খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ এক পরিবেশ পাবেন আপনারা, আর তার সাথে পাবেন লক্ষ্মীনারায়ণের দর্শন, প্রসাদও পেতে পারেন, আর চাইলে কিছুটা সময় আপনারা সেখানে বসেও কাটাতে পারেন, ভালো লাগবে। বিড়লা মন্দিরের উল্টো দিকেই রাস্তা যেটা রয়েছে, সেখানে গেলেই পড়বে গণেশ মন্দির, আর তার পাশেই রয়েছে হনুমানজি আর মাতাজির মন্দির। এইবার যাচ্ছি অক্ষরধাম টেম্পেলে। সীতারামজি বলে দিয়েছিলেন সন্ধ্যার সময় ওখানে যেতে, কারণ আলো দিয়ে তখন সাজানো থাকবে আর সেটা দেখতেও অপূর্ব লাগবে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছিল। গেট দিয়ে ঢুকে পড়েছি। ঢুকেই ডান দিকে জুতো খোলার জায়গাও রয়েছে। আলোয় সেজে উঠেছে পুরো মন্দির আর সারা বাগানটা। এই হলো মন্দিরে ওঠার রাস্তা। মন্দিরের কাজগুলো এক কথায় অসাধারণ, চোখে দেখেও শান্তি। আপনারাও দেখুন। জয়পুরে এলে আপনারা অবশ্যই এখানে আসবেন। স্বামীনারায়ণ ছাড়াও রাম, লক্ষ্মণ, সীতা, শিব, পার্বতীর মূর্তি রয়েছে এখানে। আমরা শুনলাম সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হবে, তাই আমরা একটু অপেক্ষা করেই গেলাম। ছেলে ও মেয়ে বসার জায়গা আলাদা আলাদা করা রয়েছে, একসাথে বসার এখানে কোনো নিয়ম নেই। আগেই বলেছি জয়পুরে আজ আমাদের শেষ দিন। রাতে ট্রেন ধরে চলে যাব যোধপুর। যোধপুরে কি কি দেখলাম তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। আমাদের আজকের এই ভিডিওটির কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে এসেছিলেন তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আর যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।